আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কবুতরের বাচ্চা বিক্রি করা শুরু করে দিলাম। আর আজকে প্রথম এই মাসের কবুতরের বাচ্চা বিক্রি করলাম। কত জোড়া বাচ্চা বিক্রি করলাম আর কত টাকা করে বাচ্চাগুলো বিক্রি করলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আশা করি এই মাসে কবুতর থেকে ভালো কিছু পাবো। অলরেডি এখানে অনেকগুলো ডিম থেকে বাচ্চা ফুটেছে, তো এই বাচ্চাগুলো আমি এই মাসে বিক্রি করতে পারবো। এর পাশাপাশি যে বাচ্চাগুলো ফুটেছে সবগুলো জোড়ায় জোড়ায় ফুটেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি যে ভাই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য এসেছে, তো তাকে এখান থেকে কিছু কবুতরের বাচ্চা দেখালাম। প্রথমে একটা কথা বলে নিচ্ছি, আর সেটা হচ্ছে যে যারা আমার খামার দেখতে দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে বলবো কোন সময় আসলে আপনারা আমার দেখা পাবেন। মূলত আমি সব সময় বাড়িতে থাকি না। সকাল 9টার আগে যদি আসেন তাহলে দেখা করতে পারবেন। এর পাশাপাশি দুপুর 2টা থেকে 4টার মধ্যে যদি আসেন তাহলে আমার সঙ্গে দেখা হবে। এছাড়া অন্য সময় আসলে আমার সঙ্গে দেখা হবে না। সবচেয়ে ভালো হয় যদি ফোনে যোগাযোগ করে আসেন। চলুন আপনাদেরকে কবুতরের ডিম থেকে কেমন বাচ্চা ফুটেছে সেটা দেখাই। তো উপরে উঠে দেখলাম যে দুই জায়গাতেই কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটেছে। আর এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, তো এই ডিমগুলোর মধ্যে কোথাও কোথাও একটা করে বাচ্চা ফুটেছে, আবার কোথাও কোথাও দুটো করে বাচ্চা ফুটেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই সেটা বুঝতে পারবেন। তবে আজকের ভিডিও কিন্তু আমি ফার্স্ট করিনি, আর এর কারণ হচ্ছে ফার্স্ট করলে অনেকে অনেক কিছু বুঝতে পারেন না, পরবর্তীতে কমেন্ট করেন। আর সেই জন্য আজকের ভিডিওটা একটু বড় হবে, তো আপনাদেরকে বলবো ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন। আর আমি কিন্তু খুব সাবধানে কবুতরের ডিমগুলো বর্তমানে দেখাচ্ছি। এর আগে আপনারা দেখেছিলেন যে কবুতরের ডিম দুটো দেখাতে গিয়ে অনেক সময় আমার কবুতরের ডিম খারাপ হয়ে গিয়েছিল, তো সেই সময়গুলোতে কবুতর থেকে অনেকটা খারাপ রেজাল্ট পেয়েছি। আর এটা যখন বুঝেছি, তো এখন থেকে কবুতরগুলোকে একটু সাইড করে তো তারপর আমি কবুতরের ডিমগুলো আপনাদেরকে দেখাই। আর এই কাজটা করাতে আলহামদুলিল্লাহ এবারে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে এবারে কিন্তু কবুতরের ডিমও আমি খুব একটা বেশি দেখাইনি বা দেখিনি। তো যারা নতুন করে কবুতর পালন শুরু করেছেন অথবা কবুতর পালন করতে চান, তো তাদের অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখা দরকার। অনেকে হয়তো মনে করতে পারেন কবুতরের ডিম ধরলে কবুতরের ডিম নষ্ট হয়, ব্যাপারটা এমন নয়। তো এখানে দেখতে পাচ্ছেন কবুতরের ডিমটা যখন আমি ধরতে যাচ্ছি তো কবুতরটা পাখা দিয়ে বাড়ি মারতেছে। তো এর ফলে অনেক সময় চাপে ডিমটা ভেঙে যেতে পারে। এখন যে নিচের ঝুড়িটাতে ডিমটা দেখতে পাচ্ছেন, মূলত এই নিচের ঝুড়িগুলোতে শুধুমাত্র আমার এক জোড়া কবুতরই ডিম দিয়ে থাকে। আর এই এক জোড়া ডিমের মধ্যে একটা ডিম আমি ঝুড়ি পরিষ্কার করতে গিয়ে ভেঙে ফেলেছি। আর উপরের ঝুড়িতে এক জায়গায় একটা ডিম রয়েছে। এছাড়া সব জায়গায় আলহামদুলিল্লাহ জোড়া জোড়ায় ডিম রয়েছে। আর এখানকার ডিম আর বাচ্চাগুলো দেখে আশা করা যায় এই মাসে কবুতর থেকে ভালো কিছু পাবো। এর থেকেও বড় কথা হচ্ছে যাদের কবুতরের বাচ্চার অর্ডার ছিল তো অলরেডি আমি সবাইকে দিয়ে দিয়েছি। তো নতুন করে যদি কেউ কবুতরের বাচ্চার অর্ডার করতে চান তো সেক্ষেত্রে একটু দামটা বেশি দিতে হবে। এর কারণ হচ্ছে এর ফলে কবুতরের ডিম দিতে অনেকটা সময় লাগে। এর পাশাপাশি খাবার খরচও একটু বেশি লাগে। আর যারা আমার কাছ থেকে কবুতরের বাচ্চা নিতে চান আমার ডিস্ট্রিক্ট কুচবিহারের মধ্যে হলে আমি তাদেরকে দিতে পারবো। এছাড়া অন্য কোথাও হলে আমি তাদেরকে দিতে পারবো না। আর যদি কেউ এসে নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে নিয়ে যেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। অনেকে আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন, তবে আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট। অনেকে হয়তো আমার ঠিকানাটা না জানার কারণে বা আমার না বলার কারণে সেটা বুঝতে পারে না। কিন্তু কিছু কিছু ভাই আছে যে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্ট করেন, মূলত যেটা ভিডিওতে বলা হয় তারপরেও সেই বিষয়ে জানতে চায়। আর তখন আমি তাদের কমেন্টে রিপ্লাই দেই যে সেটা ভিডিওতে বলা আছে। আমার কাছে সবচেয়ে বেশি কমেন্ট যেটা আসে সেটা হচ্ছে যে কবুতরের ঠান্ডা লাগা। তো এই ঠান্ডা লাগাটার কারণ কি? তো আমার মতে দুই কারণে কবুতরের ঠান্ডা লাগতে পারে, এক হচ্ছে খাবার আর দুই হচ্ছে কবুতরের বাসস্থান। তো এই দুইটা জিনিস যদি ঠিক রাখা যায় তো কবুতরের কখনোই ঠান্ডা লাগবে না, যেটা আমি আমার এই কবুতরগুলো পালন করে বুঝতে পারি। তো আমি আমার এখানে যে খাবারটা দিই সেটা হচ্ছে ধান গম সরিষা, মূলত এই সরিষাটা আমি সবসময় ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে বাসস্থান। বাসস্থান মানে ঘরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশি খোলামেলা ঘর হলে কবুতরের ঠান্ডা লাগতে পারে। এর পাশাপাশি যদি আবদ্ধ ঘর হয় সেক্ষেত্রে গ্যাস থেকেও কবুতরের ঠান্ডা লাগতে পারে। আর যদি কবুতরের ঠান্ডা লাগে সেক্ষেত্রে কোন ওষুধ ব্যবহার করবেন সেটাই এখন আপনাদেরকে বলছি। যদি অল্প ঠান্ডা লাগে সেক্ষেত্রে একটা ওষুধ ব্যবহার করবেন, সেটা হচ্ছে যে লেবোসিডিজিন হাইড্রোক্লোরাইড। এই সময় যদি কবুতরের জ্বর থাকে তো জ্বরের ওষুধ দেবেন প্যারাসিটামল। আর যদি কবুতরের অতিরিক্ত ঠান্ডা লাগে তো সেক্ষেত্রে যেটা করবেন মানে এই লেবোসিডিজিন হাইড্রোক্লোরাইড এর পাশাপাশি আর একটা ওষুধ ব্যবহার করবেন, সেটা হচ্ছে যে অ্যামোক্সিসিলিন। যদি সকালে লেবোসিডিজিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করেন তো বিকেলবেলা অ্যামোক্সিসিলিন দেবেন, কমসে কম 5 থেকে 6 ঘন্টার একটা ডিফারেন্স রাখবেন। বিশেষ করে অ্যামোক্সিসিলিনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা নানা ধরনের রোগের কাজ করে থাকে, যেমন কবুতরের ঠান্ডা লাগা, ঝিমানো, কবুতরের ক্ষত। তো
তো পেটের যে সমস্যাগুলো থাকে, অনেক ধরনের রোগের কাজ করে থাকে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটাকে খাওয়ানো উচিত। আর যদি কবুতর পালন সম্পর্কে কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটুকু জেনেছি ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। এখন কবুতরগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর যে ভাই কবুতরের বাচ্চা নেওয়ার জন্য এসেছে, তো তাকে এখান থেকে আজকে 2 জোড়া কবুতরের বাচ্চা দেব। তো এই 2 জোড়া কবুতরের বাচ্চা 300 টাকা করে জোড়া বিক্রি করলাম। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।